গল্পের শুরুতে আমরা একটি বিশাল প্রাসাদের ভেতরে এক রাজপুত্রকে দেখি। সে নিজের ধন সম্পদ আর সৌন্দর্য নিয়ে ভীষণ অহংকারী ছিল। সে সবসময় অন্য মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেখত। এই রাজপুত্র এতটাই খারাপ স্বভাবের ছিল যে সে তার প্রাসাদে শুধু সুন্দর মেয়েদেরই ঢুকতে দিত। একদিন রাতে প্রাসাদের ভেতরে একটি পার্টি চলছিল, যেখানে রাজপুত্র সুন্দর মেয়েদের সঙ্গে নাচছিল। ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। সেই ঝড় বৃষ্টির মধ্যে এক গরিব বৃদ্ধা মহিলা আশ্রয়ের জন্য প্রাসাদে ঢুকে পড়ে। তিনি রাজপুত্রকে একটি গোলাপ ফুল দেন, কিন্তু রাজপুত্র তার কুৎসিত চেহারা দেখে সেই ফুলটি মাটিতে ফেলে দেয় এবং তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। বৃদ্ধা মহিলা রাজপুত্রকে বোঝাতে থাকেন, আসল সৌন্দর্য মানুষের চেহারায় নয়, তার হৃদয়ে থাকে। কিন্তু রাজপুত্র তার কথা শোনে না, বরং সবার সামনে তাকে অপমান করে। এতে বৃদ্ধা বুঝে যায় যে রাজপুত্রের হৃদয়ে কোনো দয়া মায়া নেই। হঠাৎ করেই বৃদ্ধা তার আসল রূপে ফিরে যায়। সে আসলে একজন সুন্দরী জাদুকরী ছিল। সে রাজপুত্রের মন পরীক্ষা করার জন্যই বৃদ্ধার ছদ্মবেশ নিয়েছিল। এখন রাজপুত্র ভয় পেয়ে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। জাদুকরী রাগে তাকে অভিশাপ দেয়। সে রাজপুত্রকে এক ভয়ঙ্কর জন্তুর বিস্ট রূপে পরিণত করে দেয়। শুধু তাই নয়, যারা তাকে চিনত তাদের সবার স্মৃতি থেকেও রাজপুত্রকে মুছে দেয়। এরপর জানা যায় সেই গোলাপ ফুলটি ছিল একটি জাদুকরী ফুল। এই অভিশাপ তখনই ভাঙবে যদি সেই ফুলের শেষ পাপড়ি ঝরে পড়ার আগে কেউ তাকে ভালোবাসে এবং সেও সেই মানুষকে ভালোবাসে। কিন্তু যদি তা না হয়, তাহলে সে চিরদিনের জন্য জন্তু হিসেবেই রয়ে যাবে। এভাবেই অনেক বছর কেটে যায়। কেউ আর সেই প্রাসাদের দিকে যায় না, কারণ সবাই রাজপুত্রকে ভুলে গেছে। এরপর গল্পের দৃশ্য বদলে যায় প্রাসাদের পাশের একটি গ্রামে। সেখানে আমরা একটি মেয়েকে দেখি, যার নাম বেল। বেল বই পড়তে খুব ভালোবাসে। আজও সে নতুন একটি বই কিনতে যাচ্ছে। বেলের বাবা একজন ডিজাইনার এবং তিনি তার মেয়েকে খুব ভালোবাসেন। এই গ্রামেই গ্যাস্টন নামে একজন ছেলে থাকে। গ্যাস্টন বেলকে খুব পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু বেল তাকে মোটেও পছন্দ করে না, কারণ গ্যাস্টন একজন অহংকারী ও ধোঁকাবাজ মানুষ। তাই বেল সবসময় তাকে এড়িয়ে চলে। তবুও গ্যাস্টন বেলের পিছু ছাড়ে না। সে যে কোনোভাবে বেলকে বিয়ে করতে চায়। একদিন বেলের বাবা কোনো কাজে শহরে যাচ্ছিলেন। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে তিনি পথ হারিয়ে ফেলেন। ঠিক তখন তিনি সামনে একটি অন্য রাস্তা দেখতে পান। তিনি ভাবেন হয়তো এটা শর্টকাট এবং সেই পথেই এগিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তিনি অদ্ভুত শব্দ শুনতে পান। পেছনে তাকিয়ে দেখেন কয়েকটি ভয়ঙ্কর নেকড়ে তার পিছু নিয়েছে। তিনি দ্রুত ঘোড়ার গাড়ি চালিয়ে পালাতে থাকেন। দৌড়াতে দৌড়াতে তিনি একটি বিশাল প্রাসাদের সামনে পৌঁছে যান। সেটাই সেই অভিশপ্ত প্রাসাদ। প্রাসাদটি দেখে তিনি অবাক হয়ে যান। ভেতরে ঢুকে দেখেন কেউ নেই, কিন্তু তবুও আগুন জ্বলছে, যেন কেউ থাকে সেখানে। তারপর তার চোখ পড়ে খাবারের টেবিলে। খাবার এমনভাবে সাজানো যেন কেউ খেতে আসবে। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন, তাই আর না ভেবে খেতে বসে পড়েন। কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত ঘটনা ঘটে। টেবিলের একটি কাপ নিজে থেকেই তার কাছে চলে আসে এবং কথা বলতে শুরু করে। এটা দেখে তিনি ভয় পেয়ে দৌড়ে পালান। আসলে প্রাসাদের সব জিনিস আগে মানুষ ছিল, কিন্তু জাদুকরীর অভিশাপে তারা জিনিসে পরিণত হয়েছে। তিনি বাইরে এসে বাগানে অনেক সাদা গোলাপ ফুল দেখতে পান। তিনি মনে করেন বেল তার জন্য ফুল চেয়েছিল, তাই তিনি একটি গোলাপ তুলে নেন। কিন্তু ঠিক তখনই বিট সেখানে হাজির হয়। সে খুব রেগে যায় এবং ফুল চুরি করার জন্য বেলের বাবাকে বন্দী করে ফেলে। ওদিকে বেলের বাবার ঘোড়া একা বাড়ি ফিরে আসে। ঘোড়াকে একা দেখে বেল বুঝে যায় তার বাবা বিপদে পড়েছেন। তাই সে ঘোড়ায় চড়ে বাবাকে খুঁজতে বের হয়। ঘোড়াটি তাকে সেই প্রাসাদে নিয়ে যায়। প্রাসাদে ঢুকে বেল চারদিকে তাকায়। কেউ নেই, কিন্তু অদ্ভুত শব্দ শোনা যায়। সে ডাকতে থাকে, এখানে কেউ আছেন? কিন্তু কোনো উত্তর পায় না। হঠাৎ সে কথা বলার শব্দ শুনতে পায়, কিন্তু কাউকে দেখতে পায় না। আসলে একটি ঘড়ি আর একটি ক্যান্ডেল স্ট্যান্ড কথা বলছিল। ঠিক তখনই বেল তার বাবার চিৎকার শুনতে পায়। সে দৌড়ে উপরে গিয়ে দেখে তার বাবা একটি ঘরে বন্দী। বেল তার বাবাকে বন্দী অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায়। তার বাবা তাড়াহুড়ো করে বলে, এই প্রাসাদটা জীবন্ত, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও, নইলে ওই বিট তোমাকেও ধরে ফেলবে। বেল জিজ্ঞেস করে, বিট কে? তার বাবা বলে, সে খুব ভয়ঙ্কর। আমি শুধু তোমার জন্য একটা ফুল তুলেছিলাম, আর তার জন্য সে আমাকে আজীবন বন্দী করেছে। তিনি বেলকে পালিয়ে যেতে বলেন। ঠিক তখনই বিট সেখানে এসে হাজির হয়। বিটকে দেখে বেল ভয় পায়, কিন্তু নিজেকে শক্ত রাখে। বেল বলে,
আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু বিট রাজি হয় না। তখন বেল রেগে গিয়ে বলে, তুমি কত নিষ্ঠুর! শুধু একটা ফুলের জন্য তুমি আমার বাবাকে বন্দি করে রেখেছ? বেল বলে, ফুলটা আমি তুলতে বলেছিলাম, তাই আমাকে বন্দি করো। কিন্তু বিট প্রথমে রাজি হয় না। সে বলে, আমি তোমাকে কিছু সময় দিচ্ছি। বাবার সঙ্গে শেষবারের মতো যা বলার বলে নাও, কারণ দরজা একবার বন্ধ হলে আর কখনো খুলবে না। বিট দরজা খুলে দেয়। বেল ভেতরে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে, তারপর হঠাৎ তাকে বাইরে ঠেলে দেয়। এরপর সে নিজেই দরজা বন্ধ করে দেয়। এভাবে বেল নিজের জায়গায় বাবাকে মুক্ত করে দেয়। বেলের বাবা চিৎকার করে বলে, তুমি এটা কেন করলে? বেল বলে, তোমার বাইরে থাকা বেশি জরুরি। তার বাবা প্রতিশ্রুতি দেয়, আমি তোমাকে উদ্ধার করতে ফিরে আসব, এবং চলে যায়। এখন বেল প্রাসাদে বন্দী হয়ে যায়। বিট চলে যাওয়ার পর একটি ঘড়ি এবং একটি ক্যান্ডেল স্ট্যান্ড বেলের কাছে আসে। এরা আসলে মানুষ ছিল, কিন্তু এখন জিনিসে পরিণত হয়েছে। তারা বেলকে সান্ত্বনা দেয় এবং বলে, ভয় পেও না, আমাদের সঙ্গে চলো। বেল ভয় পেয়েও তাদের সঙ্গে যায়। তারা তাকে একটি সুন্দর বিলাসবহুল ঘরে নিয়ে যায় এবং বলে, তুমি এখানে থাকতে পারো। কিন্তু যখন বিট জানতে পারে, সে খুব রেগে যায়। সে ঘড়ি আর ক্যান্ডেল স্ট্যান্ডকে বকাঝকা করে। তখন তারা বলে, হয়তো এই মেয়েটিই আমাদের অভিশাপ ভাঙবে। তারা বিটকে বলে, তোমাকে বেলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাকে ইমপ্রেস করতে হবে। এটা শুনে বিট রেগে যায়। আমি এত নিচে নেমে গেছি যে একটা চোরের মেয়েকে ডিনারে ডাকবো? সে রাজি হতে চায় না, কিন্তু সবাই বুঝিয়ে বলায় সে শেষমেশ রাজি হয়। বিট বেলের দরজায় নক করে বলে, তুমি আমার সঙ্গে ডিনার করবে। তারপর যোগ করে, এটা কোনো অনুরোধ না। বেল রেগে গিয়ে বলে, তুমি পাগল? আগে আমার বাবাকে বন্দি করেছ, তারপর আমাকে, আর এখন ডিনার? আমি কখনোই তোমার সঙ্গে খাবো না। বিট রেগে দরজায় আঘাত করতে থাকে। তোমাকে আমার সঙ্গে খেতেই হবে। কিন্তু বেল বলে, আমি না খেয়ে মরব, তবুও তোমার সঙ্গে খাবো না। এতে বিট খুব রেগে যায়। ঠিক আছে, তাহলে তুমি না খেয়েই মরবে। সে আদেশ দেয়, ওকে কেউ খাবার দেবে না, এবং চলে যায়। সবাই খুব দুঃখ পায়, কারণ তাদের আশা ভেঙে যায়। ওদিকে বিট সেই জাদুকরি গোলাপের কাছে যায়। দেখে অনেক পাপড়ি ইতিমধ্যে ঝরে পড়েছে, এখন মাত্র কয়েকটা বাকি। এটা দেখে সে খুব দুঃখ পায়, কারণ শেষ পাপড়ি পড়ার আগে যদি কেউ তাকে ভালো না বাসে, তাহলে সে এবং সবাই চিরতরে শেষ হয়ে যাবে। অন্যদিকে বেলের বাবা গ্রামে ফিরে এসে সবাইকে বলতে থাকে, আমার মেয়ের জীবন বিপদে। জঙ্গলের ভেতরে একটা প্রাসাদ আছে, সেখানে এক ভয়ঙ্কর বিট থাকে। কিন্তু গ্রামের লোকজন তার কথা শুনে হাসতে থাকে, কেউই তার কথা বিশ্বাস করে না। এ সময় গ্যাস্টন এগিয়ে আসে। সে বলে, আমি তোমার কথা বিশ্বাস করি, আমি তোমার মেয়েকে বাঁচাতে তোমার সঙ্গে যাব। আসলে সে বেলকে বিয়ে করতে চায়, তাই তার বাবাকে ইমপ্রেস করতে চায়। গ্যাস্টন, তার এক সঙ্গী আর বেলের বাবা তিনজন মিলে জঙ্গলের পথে প্রাসাদের দিকে রওনা হয়। কিন্তু রাতের অন্ধকারে বেলের বাবা পথ ভুলে যায়। এটা দেখে গ্যাস্টন রেগে যায়। তুমি পাগল? এখানে কোনো বিট নেই, তুমি শুধু আমার সময় নষ্ট করেছ। এরপর সে বলে, আমি তোমার মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। বেলের বাবা রেগে গিয়ে বলে, আমি বেঁচে থাকতে এটা কখনোই হবে না। এই কথা শুনে গ্যাস্টন খুব রেগে যায়। সে বেলের বাবাকে মারধর করে মাটিতে ফেলে দেয়। তারপর তাকে একটা গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে যায়, যেন নেকড়েরা তাকে খেয়ে ফেলে। কিন্তু পরের দিন সকালে একজন নারী এসে তাকে উদ্ধার করে। তার নাম আগতা। গ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সে বেলের বাবাকে মুক্ত করে তার জীবন বাঁচায়। অন্যদিকে প্রাসাদে একটি কাপ বেলের কাছে এসে বলে, বিট খারাপ না, সে আসলে খুব ভালো মনের। এরপর সব জিনিস মিলে বেলকে অন্য একটি রুমে নিয়ে যায় এবং তাকে খাওয়ায়। বিট এটা দেখে কিছু না বলে চুপচাপ চলে যায়। রাতে বেল নিজের রুমে ফিরে আসে। সে একটি রহস্যময় দরজা দেখে এবং কৌতূহলবশত ভেতরে ঢুকে পড়ে। এটা সেই রুম যেখানে জাদুকরি গোলাপ রাখা ছিল। বেল ফুলটির কাছে যায় এবং ছুতে যায়। ঠিক তখনই বিট এসে তাকে থামিয়ে দেয়। বিট রেগে গিয়ে বলে, তুমি জানো না তুমি কি করতে যাচ্ছিলে? এই ফুলের কিছু হলে আমরা সবাই মারা যাব। সে চিৎকার করে বলে, চলে যাও এখান থেকে, আর কখনো আমার সামনে আসবে না। বিটের এই আচরণে বেল খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জিনিসগুলো তাকে অনেক থামানোর চেষ্টা করে,
কিন্তু বেল চলে যায়। জঙ্গলের পথে কিছু দূর যাওয়ার পর কয়েকটি নেকড়ে তাকে ঘিরে ধরে, কিন্তু ঠিক তখনই বিট এসে তাকে বাঁচায়। সে নেকড়েদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই করে এবং তাদের তাড়িয়ে দেয়, কিন্তু এই লড়াইয়ে সে নিজেও গুরুতর আহত হয়। বেল পালিয়ে যাওয়ার সুযোগ পেলেও সে দেখে বিট মাটিতে পড়ে গেছে। কারণ সে তার জীবন বাঁচিয়েছে, তাই বেল তাকে ছেড়ে যায় না। সে বলে, আমি তোমাকে তুলতে পারবো না, তোমাকেই উঠতে হবে। বিট কষ্ট করে উঠে দাঁড়ায়। বেল তাকে ঘোড়ায় তুলে আবার প্রাসাদে নিয়ে আসে। প্রাসাদে সবাই বেলকে দেখে খুব খুশি হয়। তারা চায় বেল আর বিট একে অপরকে ভালোবাসুক, যাতে অভিশাপ ভেঙে যায়। তারা বেলকে পুরো সত্য বলে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে রাখে যে ফুলের শেষ পাপড়ি ঝরার আগে তাদের প্রেমে পড়তে হবে, কারণ তারা চায় না বেল জোর করে প্রেম করুক। এরপর আমরা দেখি বেল বিটের কাছে যায় এবং তার ক্ষতগুলোর যত্ন নিতে শুরু করে। সে ধীরে ধীরে তার ক্ষত পরিষ্কার করে ও ওষুধ লাগায়। এ সময় বেল তাকে কিছু কবিতা শোনাতে থাকে, কারণ সে বই আর কবিতা খুব ভালোবাসে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিট সেই কবিতার পরের লাইনগুলো নিজেই বলে দেয়। এটা দেখে বেল অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি কবিতা পড়ো? বিট বলে, আমি প্রেমের কবিতা পড়ি না, কিন্তু আমি অনেক শিক্ষিত। এটা শুনে বেল বুঝতে পারে বিট আসলে খুব জ্ঞানী এবং শিক্ষিত। সে বলে, আমার তো প্রেমের গল্প খুব ভালো লাগে। বিট একটু মজা করে বলে, তোমার চেহারা দেখেই বোঝা যায় তুমি বই ভালোবাসো। এরপর বিট বেলকে তার বিশাল লাইব্রেরিতে নিয়ে যায়। সেখানে অসংখ্য বই দেখে বেল অবাক হয়ে যায় এবং খুব খুশি হয়, কারণ তার গ্রামে এত বই পাওয়ার সুযোগ ছিল না। বিট বলে, আজ থেকে এই লাইব্রেরি তোমার। এটা শুনে বেল খুব আনন্দিত হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসঙ্গে সময় কাটাতে থাকে, একসঙ্গে খায়, কথা বোথা বলে। বিট বেলকে খুশি রাখতে গানও গায়। এভাবে তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। এদিকে প্রাসাদের জিনিসগুলো খুব খুশি হয়। এরপর তারা দুজন একসঙ্গে নাচতে শুরু করে। অনেক বছর পর বিট আবার নাচছে। সে বলে, এই অনুভূতিটা আমি ভুলেই গিয়েছিলাম। বেল বলে, আমার বাবা আমাকে নাচ শিখিয়েছেন। এটা শুনে বিট জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবাকে মিস করো? বেল দুঃখ করে বলে, হ্যাঁ, আমি তাকে খুব মিস করছি। এটা শুনে বিটের মনে দয়া হয়। সে একটি জাদুকরি আয়না এনে দেয় এবং বলে, এই আয়নায় তুমি যাকে দেখতে চাও তাকে দেখতে পারবে। বেল আয়নায় তার বাবাকে দেখতে চায়। সে দেখে তার বাবাকে গ্রামবাসীরা বন্দি করে রেখেছে। এটা দেখে বেল খুব চিন্তিত হয়ে পড়ে। তখন বিট বলে, তোমার বাবার কাছে যাও, এখন তোমার তাকে দরকার। সে বেলকে মুক্ত করে দেয় এবং আয়নাটাও দিয়ে দেয়। বেল চলে যায় আর বিট একা হয়ে যায়। সে বুঝতে পারে সে বেলকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন সে তাকে হারিয়ে ফেলেছে। প্রাসাদের সবাই দুঃখ পায়, কারণ বিট নিজেই বেলকে ছেড়ে দিয়েছে। তাই হয়তো অভিশাপ আর ভাঙবে না। অন্যদিকে বেল তার গ্রামে ফিরে আসে। সে দেখে গ্রামবাসীরা তার বাবাকে বন্দি করে রেখেছে। বেল সবাইকে বোঝানোর চেষ্টা করে, আমার বাবা যা বলছে সব সত্যি। জঙ্গলে একটা প্রাসাদ আছে, সেখানে বিট থাকে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন বেল সেই জাদুকরি আয়না বের করে সবাইকে বিটকে দেখায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। বেল বলে, ভয় পাওয়ার কিছু নেই, সে খারাপ না, সে খুব ভালো। কিন্তু গ্যাস্টন এটা সহ্য করতে পারে না। সে বুঝে যায় বেল এখন বিটকে ভালোবাসে। এতে সে হিংসায় পুড়তে থাকে। গ্যাস্টন সবাইকে উস্কে দেয়, ওই বিট বেলের ওপর কালো জাদু করেছে। সে বলে, বেল আর তার বাবা দুজনই বিপজ্জনক। গ্রামবাসীরা গ্যাস্টনের কথা বিশ্বাস করে। তারা বেল ও তার বাবাকে বেঁধে ফেলে। এরপর গ্যাস্টন সবাইকে নিয়ে প্রাসাদের দিকে রওনা হয় বিটকে মারার জন্য। এদিকে বেল কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং প্রাসাদের দিকে ছুটে যায়। প্রাসাদে গ্রামবাসীরা ঢুকতেই সব জাদুকরি জিনিস, ঘড়ি, ক্যান্ডেল, আলমারি ইত্যাদি তাদের উপর আক্রমণ করে। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। ওদিকে গ্যাস্টন বিটের কাছে পৌঁছে যায়, কিন্তু বিট তখন ভীষণ হতাশ, কারণ বেল তাকে ছেড়ে চলে গেছে। গ্যাস্টন বলে, তুমি কি ভাবো বেল তো ভালোবাসে, সেই আমাদের পাঠিয়েছে তোমাকে মারতে। এটা শুনে বিট ভেঙে পড়ে। ঠিক তখনই গ্যাস্টন তাকে গুলি করে দেয়। বিট নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বেল সেখানে এসে পৌঁছায়। সে গ্যাস্টনকে থামানোর চেষ্টা করে। এতে ধস্তাধস্তির মধ্যে গ্যাস্টন পিছলে যায় এবং নিচে পড়ে মারা যায়। এদিকে বিট মারাত্মকভাবে আহত হয়ে পড়ে আছে। বেল তার কাছে ছুটে আসে এবং কাঁদতে থাকে, আমি তোমাকে ছেড়ে যাব না। বিট দুর্বল কণ্ঠে বলে, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক তখনই জাদুকরি গোলাপের শেষ পাপড়িটাও ঝরে পড়ে। এর সঙ্গে সঙ্গে বিট নিস্তব্ধ হয়ে যায়। প্রাসাদের সব জিনিসও
প্রাণহীন হয়ে পড়ে। বেল ভেঙে পড়ে কাঁদতে থাকে। সে অবশেষে বলে, আমি তোমাকে ভালোবাসি, এবং তাকে চুমু খায়। ঠিক তখনই আগতা সেখানে উপস্থিত হয়, এবং বড় টুইস্ট, আগতা আসলে সেই জাদুকরী। সে দেখে বিট এবং বেল দুজনই একে অপরকে ভালোবাসে, অর্থাৎ অভিশাপ ভেঙে গেছে। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ে। বিট আবার এক সুন্দর রাজপুত্রে পরিণত হয়। বেল খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। প্রাসাদের সব জিনিসও আবার মানুষে পরিণত হয়। সবাই আনন্দে মেতে ওঠে। শেষ দৃশ্যে বেল ও প্রিন্স সবাইকে নিয়ে নাচছে, এবং এখানেই গল্পের সমাপ্তি।